এসএসসি ২০২৭ তোমাদের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা থেকে ঠিক কতটা আলাদা হবে? অর্থাৎ টেস্ট ভার্সাস প্রি টেস্ট বলা যায়। এই নিয়ে আজকের এই ভিডিওটি। তোমাদের টেস্ট পরীক্ষা কি আসলেই প্রি টেস্ট থেকে কতটা কঠিন হবে? টেস্ট পরীক্ষার প্রশ্ন প্রি টেস্ট পরীক্ষার প্রশ্নের মধ্যে কি পার্থক্য থাকে? এই ২ টা পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা বেশি কঠিন হয়ে থাকে? এই সবকিছু আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। সবার ১ম এ দেখো যে পার্থক্যটি থাকে সেটি হলো সিলেবাসের সম্পূর্ণতা। অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা সাধারণত অর্ধেক সিলেবাস বা স্কুলের নির্ধারিত অধ্যায়ের উপর হয়ে থাকে, কিন্তু টেস্ট পরীক্ষা কিন্তু এসএসসি বোর্ডের মূল নিয়মে সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। এই পার্থক্যটি কিন্তু সবার প্রথমে তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দেখো, প্রশ্নপত্রের মান ও কঠিনতার ক্ষেত্রেও কিন্তু একটি বড় পার্থক্য লক্ষ্য করা যায়। প্রি টেস্ট পরীক্ষা প্রশ্ন তুলনামূলক কিন্তু স্কুলের তৈরি হয় এবং সহজ হয়। টেস্ট পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ বোর্ড স্ট্যান্ডার্ড হয় সৃজনশীল ও জটিল হয়, যা মূল এসএসসি প্রস্তুতি কিন্তু নিশ্চিত করে। এজন্য কিন্তু তোমাদের যে টেস্ট পরীক্ষা সেটি কিন্তু প্রশ্ন কাঠামোর দিক থেকে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের প্রি টেস্ট থেকে একটু জটিল হবে। এরপর দেখো, বোর্ডের অনুমোদন এবং ফরম পূরণ। তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কিন্তু শুধু একটি প্রস্তুতি যাচাইয়ের মাধ্যম, কিন্তু টেস্ট পরীক্ষা কিন্তু পাশ করা বাধ্যতামূলক। কারণ টেস্ট পরীক্ষার উপরই কিন্তু এসএসসির ফর্ম পূরণের যোগ্যতা কিন্তু নির্ভর করছে। সুতরাং ফর্ম পূরণ সহ সকল কিছু তুমি যদি দিতে চাও, মূল কথা হলো এসএসসি পরীক্ষা দিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু টেস্ট পরীক্ষা একটা মাস্ট, এটা কিন্তু পাশ করতেই হয়। তো এরপর দেখো, তোমাদের মানসিক চাপ ও গাম্ভীর্যের ক্ষেত্রেও কিন্তু এইটি একটি বড় পার্থক্য। কারণ প্রি টেস্ট তোমাদের তুলনামূলক কম চাপ হয়, তার কারণ হলো এরপর তোমাদের টেস্ট রয়েছে দেন এসএসসি, কিন্তু টেস্ট পরীক্ষার পরে কিন্তু তোমাদের এসএসসি। সুতরাং তোমাদের কিন্তু একটি মানসিক প্রস্তুতির জন্য কিন্তু টেস্ট পরীক্ষায় ভালো করা অবশ্যই কিন্তু জরুরি হয়ে পড়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।